ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী যে বিএনপির নির্বাচনী জনসভা হচ্ছে তারই অংশ হিসাবে আজ পৌনে 2টা নাগাদ যশোর উপশহর যে কলেজ মাঠে বিএনপির জনসভা হবে। এই জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই জনসভাকে ঘিরে কিন্তু উৎসবের আমেজ যশোর সহ আশপাশের জেলাগুলোতে। এখানকার যে নেতাকর্মীরা আছেন তারা ইতোমধ্যে এই উপশহর কলেজ মাঠে আসতে শুরু করেছে। আমি যদি দেখাই যে মঞ্চে বক্তব্য রাখবেন তারেক রহমান, এখানে মূলত সংসদ নির্বাচনের যশোর এবং কুষ্টিয়া অর্থাৎ বৃহত্তর যশোর এবং কুষ্টিয়ার যে 7টি জেলা আছে এই 7 জেলার যারা বিএনপি মনোনীত প্রার্থী তাদেরকে এই মঞ্চে পরিচয় করিয়ে দিবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সে কারণে আসলে একটি যশোরের জনসভা হলেও কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল এবং যশোরের যারা নেতাকর্মী আছেন বিএনপি তাদের কিন্তু এখানে ব্যাপক উপস্থিতি হবে বলে দলের নেতাকর্মীরা বলছেন। ইতোমধ্যেই বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির যারা নেতাকর্মী আছে তারা কিন্তু আসতে শুরু করেছে। আমরা সেই কাকডাকা ভোর থেকেই দেখছি নেতাকর্মীদের এখানে ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে ভিড় বাড়ছে। আমরা এখানে কথা বলবো, সকালে এসছে নেতাকর্মীরা। আপনারা তো এখানে দেখছি সকাল থেকে অবস্থান নিচ্ছেন। তারেক রহমান আসছেন, এবারই প্রথম যশোরে কোনো কর্মসূচি। সেক্ষেত্রে আপনার তার কাছে আসলে আপনার প্রত্যাশাটা কি? জনাব তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা যে আমাদের এই যশোরে যত উল্লেখযোগ্য উন্নয়ন সবই উনার মাতা আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী আবসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে মরহুম জননেতা তরিকুল ইসলামের সুপারিশেই হয়েছে। যে কাজগুলো এখন অসমাপ্ত আছে, আমাদের দলের নেতাকর্মীরা যশোরে উন্নয়নের যে কর্মকাণ্ডগুলো অসমাপ্ত দেখেছে বা গত 17 বছর যে উন্নয়নগুলো হয়নি সেই উন্নয়নগুলোই আগামী দিনে উনার হাত দিয়েই যশোরে হবে। অতীতের ধারাবাহিকতা এইটাই ওনার কাছে আমাদের প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। আসলে যশোরবাসী কিন্তু একটু আশায় আছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন। এই যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে যশোরের যে অনেকগুলো সমস্যা আছে, বিশেষ করে যে ভবদাহ জলাবদ্ধতার সমস্যা, যশোরকে বিভাগে উন্নীতকরণ এবং দেশের অন্যতম যে প্রাচীন জেলা যশোর, সেই যশোরকে সিটি কর্পোরেশন সহ একগুচ্ছ দাবি আছে যশোরবাসী, সেই দাবি পূরণ হবে এমনটি কিন্তু এই যশোরবাসীর প্রত্যাশা। এখানে নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা এক নজর দেখার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনারা জানেন যে খুলনাতে সকালে যে জনসভা আছে সেই জনসভা শেষে তারেক রহমান হেলিকপ্টার যোগে যশোরে আসবেন এবং তিনি পৌনে 2টার দিকে এখানে আসতে পারেন এমনটি সম্ভাবনার কথা বলা হচ্ছে। তারেক রহমানের যে সমাবেশ সেই সমাবেশ ঘিরে মানুষ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসব ও উদ্দীপনা তৈরি হয়েছে। তিনি এই সমাবেশের মাধ্যমে যে বার্তা দিবেন আগামী নির্বাচনে, সেই বার্তা মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য নেতাকর্মীরা ভূমিকা রাখবেন বলে তারা বলছেন। এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ।